সবাইকে ধন্যবাদ একটা নতুন খবর দেওয়ার জন্য। আসলে আমি আজকে এখানে এসেছি। খবরটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদীকে ফিফা জরিমানা করেছে। ফিফা প্রায় বাংলাদেশি টাকায় ১৩ লাখ টাকা, অর্থাৎ ২০,০০০ সুইস ফ্রা জরিমানা করেছে তাকে। আর তার সঙ্গে আবু নাঈম সোহাগ, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক, তাকেও জরিমানা করেছে। তার আসলে ২ বছরের শাস্তি ছিল। আজকে থেকে আবার আরেক বছর নতুন করে শাস্তি শুরু হলো। মূলত আর্থিক অনিয়ম এবং দুর্নীতির কারণেই এই শাস্তিগুলো দিয়েছে ফিফা। বেশ কিছুদিন ধরেই আসলে এই ফিফার এই নিষেধাজ্ঞা আসতে পারে এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম, এবং অবশেষে আজকে ফিফা তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে এই শাস্তির কথা। শুধু আবু নাঈম সোহাগ নয়, আরও অনেকেই কিন্তু শাস্তি পেয়েছে। সেই শাস্তির বিষয়গুলো নিয়ে আমি একটু বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনারা যদি মনে করেন পুরো কার কি শাস্তি হয়েছে এই বিষয়গুলো যদি আমরা একটু এক নজর দেখতে চাই, তাহলে আমি পুরো সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। শাস্তিগুলো আসলে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিনান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, তাকে ১০,০০০ সুইস ফ্রা, প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, সেগুলো আমরা বলেছি। এরপরে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, তাকে সব ধরনের ফুটবল থেকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার সঙ্গে ২০,০০০ সুইস ফ্রা তাকে জরিমানা করেছে, সেটাও বলেছি। আর বাফুফের সাবেক চিফ ফিনান্স অফিসার ও সাবেক ম্যানেজার মিজানুর রহমান, তিনি ২ বছর নিষিদ্ধ হয়েছেন। তাকেও জরিমানা করা হয়েছে ১০,০০০ সুইস ফ্রা। বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসার হাসান শরীফকে সতর্ক করা হয়েছে, আর ফিফার কমপ্লায়েন্স ট্রেনিং নিতে বলা হয়েছে। আসলে এগুলো করা হয়েছে ফিফার স্বাধীন নৈতিকতা বিষয়ক কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বারে দেওয়া বিজ্ঞপ্তিতে এগুলো জানানো হয়েছে। বাফুফের ৫ জনের নানা মেয়াদে শাস্তি ও জরিমানার পরিমাণ, তাতে ১০,০০০ সুইস ফ্রা জরিমানা করা হয়েছে বাফুফের সিনিয়র সভাপতি ফিনান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে। আর আবু নাঈম সোহাগ, আবু হোসেন, মিজানুর রহমান, এদের শাস্তি হচ্ছে অনুচ্ছেদ ১৪ সাধারণ কর্তব্য, অনুচ্ছেদ ১৬ আনুগত্যের দায়িত্ব এবং অনুচ্ছেদ ২৫-এর জালিয়াতি ও প্রতারণা অনুসারে। আসলে এই শাস্তির বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আব্দুস সালাম মুর্শেদের সঙ্গে অলরেডি কথা বলেছি। তিনি জানিয়েছেন তিনি ইন্টেনশনালি আসলে কোনো কিছু করেননি। তাকে আসলে ফিফা বা এফসির যে গাইডলাইন বা প্রক্রিয়া মেনেই সমস্ত কাগজপত্র দেখেই তাকে সই করতে হয়, এবং তিনি যেটা জানিয়েছেন যে আসলে এই সই করার আগে তিনি পুরো বিষয়গুলো আসলে চেক করা তার পক্ষে হয়তো অনেক সময় সম্ভব হয় না, কিন্তু তিনি জানেন যে ফিফা এবং এফসির যে কাগজগুলো আসে সেগুলো ফাইনাল যে অ্যাপ্রুভাল ওই বিষয়গুলো দেখার পরে তিনি আসলে সই করেন। তো তিনি ইন্টেনশনালি কিছু করেননি, এইগুলো এটাই আসলে বলতে চেয়েছেন। তবে এই মুহূর্তে আমি আসলে এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের সিনিয়র সদস্য সেলিম নজরুল হক ভাই, তিনি এখন এই বিষয়গুলো, তো পুরো বিষয়গুলোই আপনি হয়তো শুনেছেন। তো আপনি যদি একটু মন্তব্য করেন বাফুফের এই দুর্নীতি বা এই বিষয়গুলো নিয়ে যদি একটু আপনি মন্তব্য করেন, আপনার কি মনে হচ্ছে যে এটাকে কিভাবে আপনি দেখছেন? আসলে এই জিনিসটা নিয়ে বহুদিন থেকে আলোচনা হচ্ছিল, এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম এটা খুবই দুর্ভাগ্যজনক যে এরকম একটা ঘটনার সাথে বাংলাদেশের এই কর্মকর্তারা জড়িত, এবং জড়িত বলেই তাদেরকে জরিমানা করা হয়েছে। এটা আমাদের দেশের জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার, এবং আমরা যারা ক্রীড়াকে ভালোবাসি, ক্রীড়াঙ্গনে ফুটবলকে ভালোবাসি, তারা এই জন্য আমরা খুব অস্বস্তি ফিল করছি। এরকম পদে বসে থেকে, এইরকম দায়িত্বশীল পদে যারা দায়িত্ব পালন করেন, তারা যদি এই ধরনের কাজে দুর্নীতির সাথে জড়িত হন, অনিয়মের সাথে জড়িত হন, সেটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। তা এই সংবাদ আমাদের ক্রীড়াঙ্গনের জন্য একটি অশুভ সংবাদ, এবং আমরা এই জন্য যারা এর সাথে জড়িত তাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আমাদের আর কিছু বলার নেই। ধন্যবাদ।